এটা গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয় এবং আরো গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হলো যে আমরা এই কমিটিটা কিভাবে আগামী দিনগুলোতে কাজ করব। আমরা এই কমিটিতে এখানে যাদের দেখছেন এরা প্রায় সবাই কোনো না কোনো নির্দিষ্ট বিষয়ে টিম লিডার হিসেবে কাজ করবেন এবং এই টিম লিডারদের নেতৃত্বে ওই বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ে উপকমিটি গঠিত হবে। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে সেই উপকমিটিতে কারা থাকতে পারেন সেটার একটা প্রস্তাবনা আমাদের কাছে আগামী 2 দিনের মধ্যে দেওয়ার জন্য। এরপরে আমরা আলোচনা করে সেই উপকমিটিগুলি চূড়ান্ত করব এবং তারা কাজ আরো সক্রিয়ভাবে শুরু করবেন। আমরা অনেক বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে আমাদের। কিভাবে আমরা আমাদের প্রার্থীদেরকে সহযোগিতা করতে পারব, কিভাবে শান্তিপূর্ণ অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠানে আমরা ভূমিকা পালন করতে পারব, কিভাবে ভোটারদেরকে যথাসময়ে ভোট কেন্দ্রে উপস্থিত হতে আমরা উদ্দীপ্ত করতে পারব এবং আমাদের যে দলের প্রতীক আমাদের দলের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার ব্যাপারে আমরা উৎসাহিত করতে পারবো। এই সমস্ত বিষয়গুলি আমাদের আলোচনায় এসছে। এবং এই বিষয়গুলি অ্যাড্রেস করার জন্য আমাদের যে উপকমিটিগুলি তারা তাদের সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবেন, আমাদের পরামর্শ দেবেন এবং আমাদের প্রার্থীদের সহযোগিতা করবেন। আপনারা জানেন আর যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সেই প্রধান সংগঠন যারা বরাবর যথাসম্ভব দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাবি জানিয়েছে। কেউ কেউ অভিযোগ করেন যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে, সেই জন্য বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায়। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে অবশ্যই বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে, উজ্জ্বল সম্ভাবনা আছে, কিন্তু সেই কারণে আমরা নির্বাচন চাই নাই। আমরা দীর্ঘ 16 বছর ধরে আমরা স্বৈরাচারী সরকার, যেটা পরবর্তীতে ফ্যাসিবাদী সরকারে পরিণত হয়েছিল, সেই সরকারের পতন চেয়েছি, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা চেয়েছি। আমরা যে এক দফা দাবির আন্দোলন করছিলাম সেটা ছিল ফ্যাসিস্ট সরকারের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচন। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পেরেছি, কিন্তু দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা শুধুই একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, জনগণের সমর্থনের দ্বারা পুনঃপ্রতিষ্ঠা হতে পারে। সেই কারণেই আমরা বারবার নির্বাচনের কথা বলেছি। বিএনপি জিয়াউর রহমানের হাত ধরে এরপরে শাসন, সেটার বিরুদ্ধে অবিরাম লড়াই করে নির্বাচনে বিজয়ী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এবার এই যে স্বৈরাচারী সরকার, যেটা ফ্যাসিবাদী সরকার, তার বিরুদ্ধে যে দীর্ঘস্থায়ী আন্দোলন, সেই আন্দোলনে
গুম খুনের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপি, মিথ্যা এবং গায়েবী মামলার শিকার হয়েছে বিএনপি এবং তার অঙ্গদলের নেতাকর্মীরা। তারপরেও রাজপথ থেকে আমরা কখনো পেছনে যাইনি, আমরা রাজপথে ছিলাম এবং 24-এর ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আমরা সক্রিয় ছিলাম। যে লড়াইটা আমরা শুরু করেছিলাম, সেই লড়াইয়ের সুষ্ঠু একটা পরিসমাপ্তির জন্যই আমরা কথা বলেছি, কাজ করেছি। আর সেটা হতে যাচ্ছে ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি। এই নির্বাচন আমাদের আন্দোলনের ফসল, দীর্ঘস্থায়ী আন্দোলনের ফসল। এই নির্বাচন আমাদের বহু কাঙ্ক্ষিত একটি নির্বাচন। বাংলাদেশের মানুষ বহু বছর ভোট দিতে পারে নাই, পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারে নাই। আমরা আশা করছি যে এবার জনগণ ভোটের মাধ্যমে তাদের পছন্দনীয় প্রার্থীদের নির্বাচিত করতে পারবে এবং তাদের পছন্দনীয় একটা সরকার পাবে, যে সরকার তাদের কল্যাণের জন্য কাজ করবে। কাজেই এই নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু হয়, এই নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয়, এই নির্বাচনে যেন সত্যি সত্যি আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের কাজ। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এই কাজটি করছে। সেই কাজের একটা অংশ আমাদের উপর অর্পিত হয়েছে। আমরা আমাদের যে অংশ, সেটা আমাদের সহকর্মীরা আছেন তাদের সবাই নিয়ে সম্মিলিতভাবে আমরা সেটা পালন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আপনাদের সহযোগিতা চাই, কারণ আপনাদের